আসসালামু আলাইকুম। আমি পপি। দীর্ঘ ২৮ বছর চলচ্চিত্রে কাজ করেছি, অনেক সুনামের সাথে, সম্মানের সাথে। কোটি কোটি দর্শকদের ভালোবাসা পেয়েছি, কিন্তু এই মুহূর্তে আমি ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসাবে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন লাইভে হাজির হয়ে দীর্ঘ ২৮ বছরের অভিনয় জীবন ও পারিবারিক জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পপি। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, দীর্ঘ ২৮ বছর চলচ্চিত্রে কাজ করেছি, কোটি কোটি দর্শকদের ভালোবাসা ও সম্মান পেয়েছি, কিন্তু আজ নিজেকে একজন ব্যর্থ মানুষ হিসেবে মনে করছি। কারণ যাদের জন্য সারা জীবন পরিশ্রম করেছি সেই পরিবারের কাছ থেকে তিনি সবচেয়ে বেশি অবহেলিত হয়েছে। পপি দাবি করেন, অভিনয় জীবনে উপার্জিত প্রায় সব অর্থই তিনি পরিবারের পেছনেই ব্যয় করেছেন। ভাই বোনদের নিজের সন্তানের মতো মানুষ করেছেন। তাদের ভবিষ্যতের জন্য নিজের স্বপ্ন ও ব্যক্তিগত জীবন পর্যন্ত ত্যাগ করেছেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই মানুষগুলোর কাছ থেকে তিনি প্রতারণা, অপমান ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। লাইভে তিনি আরও বলেন, তার উপার্জনের অর্থে কেনা অনেক সম্পত্তি তার নিজের নামে ছিল না, পরিবারের সদস্যদের নামে রাখা হয়েছিল। পরে তিনি জানতে পারেন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে এবং তার সম্পদও তার নিয়ন্ত্রণে নেই। এমনকি তিনি অভিযোগ করেন পরিবারের কয়েকজন সদস্য তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়িয়েছে, শারীরিকভাবে নির্যাতন করেছে এবং তাকে ক্ষতি করার চেষ্টাও করেছে। এসব ঘটনায় থানায় সাধারণ ডিজি ও মামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি। পপি আরও বলেন, চলচ্চিত্র অঙ্গনের কিছু সিনিয়র শিল্পী ও শুভাকাঙ্ক্ষী তার কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন, তাকে ন্যায় বিচার পাওয়ার জন্য সহযোগিতা করেছিলেন। তিনি জানান, পরিবারের সম্মান রক্ষা করতে এবং তাদের ভালো রাখতে নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন, কিন্তু বিনিময়ে তিনি পেয়েছেন কষ্ট, অবহেলা আর অপমান। লাইফের শেষ দিকে তিনি বলেন, তিনি কারো সম্পত্তি দখল করতে যাননি, বরং নিজের উপার্জনের অর্থ দিয়ে পরিবারের জন্য জমি কিনেছিলেন, ঘর নির্মাণ করেছেন এবং আত্মীয় স্বজনদের পাশে দাঁড়িয়েছেন। পপির দাবি, বর্তমানে তার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হচ্ছে সেগুলো সম্পূর্ণ মিথ্যে ও উদ্দেশ্য প্রণীত। বক্তব্যের এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, তিনি শুধু সত্যটা মানুষের সামনে তুলে ধরতে চান এবং নিজের সম্মান ফিরে পেতে চান। দর্শক, একসময়ের চিত্রনায়িকা পপির আজকের অবস্থান নিয়ে আপনি কি বলবেন? অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।